দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। সব মিলিয়ে 25,735 জন চাকরিহারা, তারা সরকারি শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট তাদের অবিলম্বে পদ থেকে সরাতে বলেছে। তারপরেও কি আর কোনো রাস্তা খোলা থাকতে পারে? আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে। তার কারণ যে যারা এখন চাকরি করছেন, ভালো করে শুনুন, এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন, স্কুল কে চালাবে, কাজগুলো কে চালাবে। আমার অনুরোধ, যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন। এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে। ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? জান না। আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন। সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন। সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা। মঞ্চ থেকেই বিরোধীদের আক্রমণ করেন মমতা। টেনে আনেন সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় বেনিয়মের কথা। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে, অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের আবেদন, অযোগ্য বলে প্রমাণ করা যায়নি এমন শিক্ষক শিক্ষিকাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, অন্তত চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত।